नमस्कार बंधुरा अर्कस भिशने सबाइके स्वागत। मूलांक निये जे सिरिज आमी करे चलेछि मूलांक किभाबे क्यालकुलेट करते हैं सेटा जेमन जानिয়েছি मूलांक 1 एबं 2 आमी अलरेडी बोले दिएछि। तोमरा देखछो देखे ताते कमेंटो करछो आमार भालो लागছে এইভাবেই পাশে থেকো সবাইকে অনুরোধ। তো এই যে আজকের ভিডিওর বিষয়বস্তু मूलांक 3 মূল ভিডিওটাতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকবারের মতো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে আমি নতুন ভিডিও দিলেই সেটা তোমাদের কাছে পৌঁছায়। লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার মতো যা যা বলার এই ভিডিওর মধ্যে তো বলেই দিচ্ছি, এছাড়াও যদি এর বাইরে যার যা মূলাঙ্ক র্যাডিক্স নাম্বার বা ডেস্টিনি নাম্বার আমরা বলি এটাকে, তো যার যেটা নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমাকে ডেট অফ বার্থ দিয়ে আমাকে লিখে পাঠালে আমি তাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক। কথায় বলে অঙ্ক কথা বলে। মূলাঙ্ক যাকে ভাঙলে আমরা পাবো মূল অঙ্ক, অর্থাৎ আমাদের জন্ম তারিখ। সেই জন্ম তারিখকে যদি আমরা নিউমেরোলজিতে বা অঙ্ক জ্যোতিষশাস্ত্রতে সিঙ্গেল ডিজিটে পরিণত করি, সেটাই নিয়ম, সেইভাবেই পরিণত করে আমাদের আসতে হয়, তাতেই আমাদের মূলাঙ্কটা বেরোয়। তো আজকের মূলাঙ্ক যাদের 3 তাদের নিয়ে আমি কথা বলবো। যে কোনো মাসের 3, 12, 21 এবং 30 তারিখে যারা জন্মগ্রহণ করেছো তাদের সবার মূলাঙ্ক হচ্ছে 3। এই মূলাঙ্ক 3-এর যারা জাতক বা জাতিকা তাদের রুলার প্ল্যানেট যেটা সেটা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মূলাঙ্ক 3-এর যারা অধিকারী হয় তাদের স্যাজিটেরিয়াস বা মীন, অর্থাৎ স্যাজিটেরিয়াস মানে হচ্ছে ধনু বা মীন মানে পাইসেস তাদের রাশি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তবে অন্যান্য রাশির ক্ষেত্রেও এটা আসে, তবে বেশিরভাগ স্যাজিটেরিয়াস বা পাইসেস এই দুটো রাশির মধ্যেই দেখা যায়। তো বৃহস্পতি যাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের ভেতরে সবার প্রথমে কি আসে? বৃহস্পতিকে আমরা কি জানি? বৃহস্পতি হচ্ছেন দেবগুরু। তাই মূলাঙ্ক 3-এর অধিকারী যারা হয় তাদের সম্বন্ধে একটা কথা একদম সুনিশ্চিতভাবে বলা যায়, তারা ভীষণভাবে নলেজেবল হয়, অর্থাৎ জ্ঞানী হয়। তাদের ভেতরে জ্ঞান আহরণ করা অর্থাৎ জানার ইচ্ছা প্রবল। তারা প্রায় পৃথিবীর সমস্ত বিষয়কেই জানতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, জেনে নিজের ভিতরে রেখে দিতে চায় এবং শুধু ভেতরে রাখতে চায় তাই নয়, তারা বিতরণ মানে ডিস্ট্রিবিউটও করতে চায়। অর্থাৎ কিনা এক কথায় বলতে গেলে মূলাঙ্ক 3-এর অধিকারীরা খুব ভালো শিক্ষক হয়। তো মূলাঙ্ক 3-এর অধিকারী যারা আছো তাদের শিক্ষার যে রাস্তাটা অর্থাৎ জ্ঞানের যে রাস্তাটা তাদের কাছে সবসময় খুব আগ্রহজনক। তারা প্রচুর পরিমাণে নলেজেবল হয়, দেখতেও আকর্ষণীয় হয় মূলাঙ্ক 3-এর অধিকারীরা। কারণ বৃহস্পতি হচ্ছে এই সৌরজগতে যত প্ল্যানেট আছে, যতগুলো গ্রহ নক্ষত্র আছে, সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। এই জুপিটার যেহেতু মূলাঙ্ক 3-এদের রুলার, এদের সঙ্গে যারা মূলাঙ্ক 1-এর অধিকারী হয় তাদের একটা বিশেষ বন্ধুত্ব তৈরি হয়। মূলাঙ্ক 3-এর অধিকারীদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন তারা খুব ক্রিয়েটিভ হয়, অর্থাৎ যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে এদের খুব ভালো বিচরণ হয়। আর একটা জিনিস এরা খুব ভালো বোঝে, যেহেতু বৃহস্পতি মানে ওয়েলথ অর্থাৎ সম্পত্তির দেবতা, তিনি জ্ঞান নলেজও যেমন দেন তেমন ওয়েলথকেও তিনি খুব বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করেন।
এবং কর্ম জিনিসটা এমনই, সেটা ঠিকঠাক করে করলে যে কোনো প্ল্যানেটের যারা অধিপতি আছেন, যে কোনো জাতক জাতিকাদের যারাই অধিপতি আছেন তারা সবসময় খুশি হন, এবং বৃহস্পতির ক্ষেত্রেও তার অন্যথা নয়। তো কর্ম ঠিকঠাক রাখলে এই মূলাঙ্ক 3-এর অধিকারীদের প্রচুর পরিমাণ সম্পত্তির অধিকারী হতে দেখা যায়। এই মূলাঙ্ক 3-এর অধিকারী জাতক বা জাতিকারা দেখা যায় ফাইন্যান্স অর্থাৎ অর্থনীতি বা মানিটারি বেনিফিট যেখানে আছে সেই সমস্ত ফিল্ডে, সেই সমস্ত ক্ষেত্রে ভীষণভাবে সফল হন। বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি এবং ফাইন্যান্সে MBA করা এনাদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার। এই প্রচুর নলেজেবল হওয়ার কারণে এদের সঙ্গে কথাবার্তা বলতেও খুব ভালো লাগে, এবং পৃথিবীর যে কোনো বিষয়কে নিয়েই এরা কিছু না কিছু কথাবার্তা বলতে পারেন, এদের ভেতরে সেই জ্ঞানটা থাকে। এবং এরা দেখা যায় যে যারা এইসব লাইনে কাজ করে সাফল্য পায়, তারা এত সম্পত্তি করে, এত কিছু করে যায় যা শুধু নিজের নয় তার পরবর্তী প্রজন্মের জন্য ছেড়ে যায়। অর্থাৎ এদেরকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় হয়তো এরা একটু লোভী বা গ্রিডি, ব্যাপারটা কিন্তু তা নয়। আসলে এনারা যে রোজগারটা করেন সেটা একটা নিজের সচ্ছল জীবন এবং নিজের যারা পরবর্তী প্রজন্ম আছে তারাও যাতে ভালো থাকে সেই হিসাবে এরা রোজগারটা করেন। সেই অর্থে কিন্তু এরা কিন্তু লোভী নন, ব্যক্তিত্ব সম্পন্ন হন এনারা। এবং দেখা যায় মূলাঙ্ক 3-এর ক্ষেত্রে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে যদি আসি, তাহলে আপনাদের জন্যে যে উপযুক্ত সংখ্যাগুলো হলো সেগুলো হলো 1, 3, 5 এবং 9। তবে 6 সংখ্যাটাকে অ্যাভয়েড করাই ভালো। অন্যান্য যে মূলাঙ্ক আছে সেগুলোও চলবে, তবে 6 সংখ্যাটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ 6 সংখ্যার সঙ্গে আপনার কম্বিনেশনটা খুব একটা ভালো ফল দেবে না। তো এই মোটামুটি হলো মূলাঙ্ক 3-এর জীবনসঙ্গী নির্বাচন। আপনার যে লাকি রং, যে রঙগুলো আপনি ব্যবহার করবেন, প্রতি বৃহস্পতিবার করে অবশ্যই চেষ্টা করবেন ঊর্ধ্বাঙ্গে হলুদ রঙের পোশাক রাখতে। আপনারা ঊর্ধ্বাঙ্গে যে হলুদ কাপড়টা রাখবেন বা হলুদ রঙের বস্ত্র পরবেন, জামা বা যে কোনো কিছু পরছেন সেটা যদি এমন হয় যে অফিস ইউনিফর্ম বা অফিসের কোনো কাজে এমন কোথাও যাচ্ছেন যাতে অন্য কোনো রঙের আপনাকে জামা পরতে হচ্ছে, তাহলে চেষ্টা করবেন ওই দিন অবশ্যই যেন একটা হলুদ রুমাল পকেটে রেখে দেবেন। আপনাদের জন্য লাল রঙটাও ভীষণ লাকি। আপনারা অ্যাভয়েড করবেন সাদা রঙ। সাদা রঙ আপনাদের জন্য খুব একটা লাকি নয়, খুব একটা ভালো সুফল দেবে না। তো এই ধরনের পোশাক যদি পরতেই হয় তখন সেক্ষেত্রে পকেটে একটা লাল রুমাল বা হলুদ রুমাল রেখে দেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর স্তব করবেন এবং প্রত্যেক দিন ওং নমো বিষ্ণু, আপনাদের ইষ্ট দেবতা হচ্ছেন কিন্তু ভগবান বিষ্ণু। তো প্রত্যেক দিন স্নান করে উঠে 108 বার করে যদি ওং নমো বিষ্ণু বা বিষ্ণুর যে কোনো মন্ত্র 108 বার করে আপনারা জপ করতে পারেন, তো আপনাদের জীবনে ভীষণ ভীষণ ভালো ফল দেবে। এবং একটা কথা মাথায় রাখবেন যে আপনি যেহেতু মূলাঙ্ক 3-এর অধিকারী এবং বৃহস্পতি যেহেতু আপনার রুলার প্ল্যানেট, তো হলুদ রঙের আধিক্য এবং চন্দনের যদি প্রভাব আপনার জীবনে রাখতে পারেন তা ভীষণভাবে আপনাকে ফলদায়ী করবে। চন্দনের প্রভাব বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি শ্বেত চন্দনের টিপ পরবেন, প্রত্যেক দিন একটা করে ছোট্ট করে শ্বেত চন্দনের টিপ পরে নেবেন। ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী পাতায় চন্দন মাখিয়ে তার পায়ে অর্পণ করবেন, তার ছবিতে বা মূর্তিতে, এবং চন্দনের ধূপ জ্বালাবেন। এবং যদি চন্দনে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন সেটাও আপনার পক্ষে ভীষণ উপকারের। এছাড়া যদি প্রত্যেক দিন কেশর গুলে তার টিপ লাগাতে পারেন, কেশর এবং চন্দনকে গুলে একসাথে তার যদি টিপ লাগাতে পারেন
খুব উপকার পাবেন। আপনারা এই সুফল এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। যে সমস্ত বাড়িতে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো হয়, সেই সমস্ত বাড়িতে, অর্থাৎ বেশিরভাগ বাঙালি বাড়িতে দেখা যায় যে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো হয়, ঘরে লক্ষ্মী পুজো হয়। তো যেটা করবেন সেটা হচ্ছে নিয়ে নেবেন, মৌলি সুতো নিয়ে অন্তত হাতে যাতে 7টা পাক জড়ানো যায় ডান হাতের কবজিতে, এরকম পরিমাণ মৌলি সুতো নিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। পুজো শেষ হয়ে গেলে সেই সুতোটা ঘরে যে কোনো মহিলাকে দিয়ে পরিয়ে নেবেন। অর্থাৎ যিনি পুজো করতেন তিনি যদি আপনার মা হন, স্ত্রী হন, বোন হন, দিদি হন, এরকম যে কেউ, এমনকি যদি আপনার মেয়েও আপনাকে পরিয়ে দিতে পারে তাতেও চলবে। আপনি তার হাত থেকে ডান হাতে মৌলি সুতোটা পরে নেবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো হওয়া সত্ত্বেও মূলাঙ্ক 3-এর অধিকারীরা সুফল পাচ্ছেন না। সেক্ষেত্রে দেখা যায় রাহু আপনার ঠিকঠাক জায়গায় নেই, সেই জন্য বৃহস্পতির সুফল আপনারা পাচ্ছেন না। তো এই যে বিভিন্ন বাধা আসতে থাকে, রাহু যদি আপনার স্বস্থানে না থাকে বিভিন্ন বাধা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার যদি সম্ভব হয় যে কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা, যে কোনো জায়গায় আপনারা যদি কিছুটা করে চানা ডাল অর্থাৎ ছোলার ডাল দান করে আসতে পারেন খুব ভালো হয়। এবং একটি করে ঘিয়ের প্রদীপ যদি জ্বালিয়ে আসতে পারেন, আপনাদের অন্যান্য গ্রহ, সমস্ত প্ল্যানেট শান্ত থাকবে। 2024 সাল আসতে চলেছে। 2024 সালের বসে যদি কেউ এই ভিডিওটা দেখেন, 2024 সাল হচ্ছে শনির বছর। অর্থাৎ 2024-এর যদি আমরা মূল অঙ্ক নিয়ে আসি, তার এসে দাঁড়ায় 8-এ। 8 হচ্ছে শনির সংখ্যা। তো বৃহস্পতি শনির মধ্যে কিন্তু এমনি একটা সখ্যতা আছে। তো মূলাঙ্ক 3-এর অধিকারী যারা আছেন তারা নিজেদের কর্মটা ঠিক করে করুন, স্বস্থানে থাকুন এবং সৎভাবে থাকুন, তাহলে আপনার কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। মূলাঙ্ক 3 বৃহস্পতি যেহেতু রুল করেন, বৃহস্পতি যেহেতু গুরু, তাই গুরুর ভূমিকা আপনাদের জীবনে মানে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যদি কাউকে গুরু মেনে থাকেন, সে আপনার যেই হন না কেন, আপনি গুরু যদি নিজের মা বাবা বা অন্য কেউ ছাড়া এমন কাউকে আপনি গুরু মনে করছেন, যে কোনো ধর্মীয় গুরু হতে পারেন বা অন্য কোনো গুরু হতে পারেন, তিনি আপনার জীবনে একটা বড় ভূমিকা পালন করবেন। আপনি গুরু পছন্দ করার আগে, গুরুকে চয়েস করার আগে আপনি অবশ্যই তাকে পরখ করে নেবেন। কিন্তু পরখ করে নেওয়ার পর যখন যদি তাকে একবার গুরু বলে মেনে নেন, তখন তার কথা কিন্তু আপনি মেনে চলবেন এবং তাতেই কিন্তু আপনার ভাগ্য উন্নতির দিকে নিয়ে যাবে। আপনাকে কিন্তু গুরুকে তখন অন্ধভাবে ফলো করতে হবে, আপনি কিন্তু তাতেই সাফল্যের স্বাদ পাবেন। কিন্তু যদি আপনি সঠিক গুরু চয়েস না করেন, তাহলে কিন্তু আপনাকে সেটা বিপদে নিয়ে আসবে। একটা কথা জেনে রাখবেন, যারা ভালো গুরু হন আপনার জীবনে, এমনি তারা ভালো রাস্তা দেখান। তো গুরুর ভূমিকা মূলাঙ্ক 3-এর ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। আগেই যেমন বলেছি যে এই মূলাঙ্ক 3-এর অধিকারিকেরা বিশেষভাবে জ্ঞানের অধিকারী হন। তো তাই তাদের জন্যে যে শিক্ষকতা পেশা অর্থাৎ টিচিং প্রফেশনটা ভীষণ কাজে লাগবে। এবং এর সাথেও যোগ করে দিচ্ছে আরও কয়েকটা জিনিস, যেটা এর আগে বলা হয়নি। শিল্পকলার ক্ষেত্রে তো বটেই, শিল্পকলাতেও এনারা ভীষণ সাফল্য পাবেন। এবং এনারা যদি নিউমেরোলজি বা অকাল্ট প্রফেশনে আসেন, এই প্রফেশনে এলেও এই মূলাঙ্ক 3-এর অধিকারিকেরা খুবই সাফল্য পাবেন। তো এই জায়গাটাকে মাথায় রাখতে পারলে, সঠিকভাবে কেরিয়ারটা নির্বাচন করতে পারলে আপনাদের সাফল্য কিন্তু আপনাদের হাতে বাঁধা। এছাড়াও এর আগে যে কটা প্রফেশনের কথা বলেছি সেগুলোকেও আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এই ছিল মোটামুটি মূলাঙ্ক 3-এর জন্যে কিছু কথাবার্তা, তাদের বৈশিষ্ট্য এবং তাদের রেমিডিগুলো। আপনাদের যেহেতু হলুদ রং আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, তাই পিত পোখরাজ বা ভালো হলুদ রঙের ভালো পোখরাজ আপনাদের জন্য খুব দরকার। সোনার দিয়ে বাঁধিয়ে
এই পিত পোখরাজ যদি আপনারা ধারণ করতে পারেন মোটামুটি 5 রতির, আপনাদের প্রায় সারা জীবন অন্য কোনো রত্ন ধারণ না করলেও চলে যাবে। এছাড়া যদি সম্ভব হয় একটি চুনি আপনারা ধারণ করে নেবেন, আপনাদের জন্য এটা বিশেষ উপকার। তো যারা এই দামি গ্রহ নক্ষত্রের জন্য এই দামি পাথর যারা ধারণ করতে পারবেন না, তারা এই আপনাদের জন্য কোয়ার্টস পাওয়া যাবে, অর্থাৎ কিনা যেগুলোকে আমরা যে এখন দেখবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন, অ্যামাজন বা ফ্লিপকার্টেও পাবেন। আপনাদের জন্য উপযুক্ত কোয়ার্টস আপনারা নিয়ে নেবেন। হলুদ পাথরের যে কোয়ার্টসগুলো পাওয়া যায় আপনারা ধারণ করলে উপকার পাবেন। আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মনে মনে যাকে গুরু বলে মানেন তাকে প্রণাম করে এবং ওং বিষ্ণুবে নমঃ কমপক্ষে 3 বার বলে বিছানা ছাড়বেন, এবং রাতে শুতে যাওয়ার আগেও এই গুরুকে স্মরণ করে এবং ওং বিষ্ণুবে নমঃ 3 বার বলে ঘুমোতে যাবেন। আপনাদের জীবনে এগুলো খুব সুফল দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের আশীর্বাদ আমাদের সবার জীবনে থাকুক। এই ছিল মূলঙ্ক 3 নিয়ে কিছু কথাবার্তা, এবং যদি এরপরও আরও কিছু কারোর জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এরপরে আসছি মূলঙ্ক 4 নিয়ে। ধন্যবাদ, নমস্কার। রাধে রাধে।